হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সবাই জানো আমি প্রেগনেন্সির প্রথম 3 মান্থ আমি ঘরে ছিলাম, মানে আসামে ছিলাম, আর বাকি মান্থগুলি আমি গুজরাটেই ছিলাম। আর আমার ডেলিভারি গুজরাটেই হয়েছে। তো অনেকের কোয়েশ্চেন থাকে কি তুমি একা একা কীভাবে কী করেছো, বেবিকে কে সামলিয়েছে, খাওয়া দাওয়ার কে বানিয়েছে। অনেকেরই কোয়েশ্চেন ছিল, এটা আমাকে অনেকজনে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তবে হ্যাঁ, ইউটিউবে কমেন্টে নয়, কিন্তু পার্সোনালি আমাকে অনেক জিজ্ঞাসা করেছে। তবে আজকের এই ব্লগটাতে আমি ওটাই শেয়ার করবো তোমাদের সাথে। তবে দেরি না করে চলো ব্লগটা শুরু করা যাক। আমার ডেলিভারি ডেট থেকে 21 ডেজ প্রিপন হয়েছিল আমার ডেলিভারি ডেটটা, বিকজ অফ সাম রিজন, যেটা আমি অলরেডি বলেছি আমার ব্লগে। অ্যান্ড আমার ওই নতুন ডেলিভারি ডেটের 5 দিন আগে আমার মা, শাশুড়ি মা আর শ্বশুর বাবু ওরা 3জন চলে এসেছিলো গুজরাটে। মা ওরা আসার আগেই আমি যখন 7 মান্থ কমপ্লিট করে 8 মান্থে ঢুকি, তখন আমি একজন দিদিকে হেল্পার নিয়েছি। তো মা ওরা আসার আগে অবধি অঞ্জলি ভাবি আমাদেরকে খাওয়া দাওয়ার বানিয়ে দিয়েছে, আর ঘরের কাজে অমিত আমাকে হেল্প করে দিত। অ্যান্ড মা ওরা আসার পর 2 মা আলাদা আলাদা রান্না করতো, কারণ আমি আমার ব্লগে বলেছি আমার মা ভেজিটেরিয়ান। তো মার জন্য আলাদা কিচেন ছিল, আর আমার শ্বশুর শাশুড়ির জন্য আলাদা কিচেন ছিল। তবে আমি আর অমিত 2জন থেকেই ভাগ পেতাম খাবার। আমাদের মাম্মা আসার পর উসুস করে কাজটা মা সামলিয়েছে। আর ম্যাসাজের জন্য আমি কাউকে নেইনি, কারণ আমার মা জানে ভালো করে। তো আমার মাই ম্যাসাজ করতো, প্লাস আমাকেও শিখিয়েছে মাই। মার সাথে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর বাবু, অমিত ওরা সবাই মিলে হেল্প করেছে, বেবিকে নেওয়া, ঘোরানো, সবাই মিলে হেল্প করেছে। আর অঞ্জলি ভাবি আসতো বাসন টাসন ধুয়ে দেওয়া, ঘর ক্লিন করা, তারপরে মোছা গাছা, ওইসব অঞ্জলি ভাবি করে দিত। আমার ফ্যামিলি মেম্বার যারা যারা ওখানে ছিল ওদেরকে তো আমি থ্যাঙ্কস বলি, কিন্তু তার সাথে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই অঞ্জলি ভাবি আর অঞ্জলি ভাবির জালকে। কারণ যেহেতু আমরা ননভেজ খাই, তো ডেলিভারির পরে ননভেজ মানে মাছ মাংস খাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট বলে, ইভেন ডক্টররাও বলে কি প্রোটিন বেশি করে খেতে হয়। কিন্তু গুজরাটে লোকাল মাছ ছিল না, আর চিকেনটা ছিল বাট ব্রয়লার চিকেন ছিল। তো আমি ডেলিভারির পর 1.5 মান্থে আমি একদিন মাছ খেয়েছি আর একদিন চিকেন খেয়েছি। আর অঞ্জলি ভাবি যখন আমার খানপানগুলো দেখে, তো ওনার একদম ভালো লাগে না। তো উনি নিজের জালকে নিয়ে এসে আমার জন্য গোন্দের লাড্ডু বগেরা সব কিছু নিজের থেকেই বানিয়ে দিয়েছিল। আই হোপ তোমরা যারা যারা আমাকে জিজ্ঞাসা করো সবাই অ্যান্সার পেয়ে গেছো। আমি একা কিছু করতে হয়নি, সবাই মিলে সব কিছু করে নিয়েছে। আর ওই মোমেন্টগুলির কিছু কিছু ক্লিপ আমি রেখেছিলাম। তো চলো সবাই মিলে একসাথে দেখি। না 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 না, এমনি লুমো কোনি, এমনি এমনি লুমো, এমনি লুমো, একভাবে থাকা যায় না। শুনো শুনো, একভাবে থাকা যায় না। রাধারানী, ও রাধিকা, রাধিকা হোলি খেলবে না? হোলি খেলবে না রাধিকা? ও রাধিকা, হোলি খেলবে না? কিচ্ছু তো কও না। হোলি 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 হে, হোলি হে। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। এই তো শেষ শেষ শেষ। শেষ শেষ শেষ। হাই হাই হাই, কি করো মাম্মা? ইস আরাম 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 চলতেছে, হ্যাঁ আরাম আরাম।
তাকাও একটু। অ্যান্ড এভাবে করে সবাই মিলে মামাকে রাখা হয়েছে 1 মাস। আর অনেকগুলি ক্লিপ আমার কাছে নেই, কারণ এত ভিডিও করা হয়নি। কিছু কিছু ভিডিও করা হয়েছিল, ওগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি এই ভিডিওতে তোমরা সবাই সবার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। তো আজকে এই ভিডিওটা এখানেই সমাপ্ত করি। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।